দেখো আমাদের এই ডিআইটাতে কি বলছে, অর্জুন ইনভেস্টেড a combined amount of rupees 61x in record হচ্ছে 61x in 3 schemes A, B, C simultaneously for 3 years. তাহলে অর্জুন তিনটে স্কিমে 61x কে সাইমালটেনিয়াসলি ইনভেস্ট করেছে। এখানে এটা বলতে চাইছে তোমাকে, তোমার কাছে অর্জুনের কাছে 61x আছে, সেটাকে অর্জুন এ, বি, সি এই তিনটে স্কিমে সাইমালটেনিয়াসলি ইনভেস্ট করেছে ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য, অ্যান্ড ডিড নট ইনভেস্ট এনি ফার্দার অ্যামাউন্ট, এবং আর কোনো ফার্দার অ্যামাউন্ট সে ইনভেস্ট করেনি। The table given below shows the combined amount of 3 schemes at the end of each year. তাহলে এখানে কম্বাইন্ড অ্যামাউন্ট বলতে, এখানে অ্যামাউন্ট বলতে যে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট ইকুয়ালস টু যে অ্যামাউন্ট হয় সেই অ্যামাউন্টের কথা এখানে বলেছে। মানে প্রত্যেকটা স্কিমে প্রত্যেকটা স্কিমের শেষে, প্রথম বছর, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের শেষে আমরা টোটাল অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি চার্টে যে 70x হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট, আর সেকেন্ড ইয়ারের অ্যামাউন্ট হচ্ছে 80x, ঠিক আছে। অ্যান্ড অলসো দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ ইচ ইয়ার্স অ্যামাউন্ট ইন দ্য 3 স্কিমস, মানে এই তিনটে স্কিমে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন করা আছে অ্যামাউন্টে টোটালের ওপরে, যেটা টোটাল তুমি দেখতে পাচ্ছ লাস্টে দেওয়া আছে ছকের, তার পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে তোমার প্রত্যেকটা স্কিমের ইন্ডিভিজুয়াল স্কোয়ার। এবার কি বলেছে চার্টের নিচে, স্কিম সি অফার্স 20% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে স্কিম সিতে এখানে তোমার 20% কম্পাউন্ড ইন্টারেস্ট খাটছে, and scheme A and B offer distinct rate of annual simple interest. স্কিম এ আর বি তে ডিস্টিংক্ট রেট অফ অ্যানুয়াল সিম্পল ইন্টারেস্ট, মানে দুটোতে আলাদা আলাদা সিম্পল ইন্টারেস্ট কাটছে। এটাতে যদি SI 1 হয় সিম্পল ইন্টারেস্ট, এটাতে SI 2। তাহলে আমার কাছে আগে ইনভেস্টেড অ্যামাউন্ট ছিল 61x, আমি 61x কে ইনভেস্ট করেছি। 16x কে ইনভেস্ট করাতে তার উপর কম্পাউন্ড ইন্টারেস্ট প্লাস সিম্পল ইন্টারেস্ট খেটে আমার কত এসছে অ্যামাউন্ট 70x। তাহলে প্রথম বছরে তুমি কত ইন্টারেস্ট পেয়েছো? 9x ইন্টারেস্ট পেয়েছো প্রথম বছরে। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে তুমি যদি এখানে দেখো SI 1 প্লাস SI 2 প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট করে তোমার কত এসছে? 9x ইন্টারেস্ট হচ্ছে প্রথম বছরে, ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে এই ইন্টারেস্টটা এসছে। সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট কত এসছে? সেকেন্ড ইয়ারে এই যে 70x আছে, এই 70x এর থেকে 80x যেতে তোমার ইন্টারেস্ট কত লেগেছে? 70x থেকে 80x যেতে ইন্টারেস্ট লেগেছে 10x, ইন্টারেস্ট লেগেছে আমার 10x। তাই দ্বিতীয় বছরের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট প্রত্যেকবারে সেমই থাকবে, SI 1 প্লাস SI 2 প্লাস, এবার দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপালের উপরে তো সে কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছে, প্লাস দ্বিতীয় বছরে এই আগের বছরে যে কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েছে তার উপরেও ইন্টারেস্ট পাবে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 20% অফ CI মিলে টোটাল ইন্টারেস্ট আমার কত দাঁড়াচ্ছে? 10x। এটা কি? এটা হচ্ছে আমার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে। তাহলে এইবার তুমি যদি সেকেন্ড ইয়ার থেকে ফার্স্ট ইয়ার বিয়োগ করে দাও, সেকেন্ড ইয়ার থেকে ফার্স্ট ইয়ার যদি বিয়োগ করে দাও, তাহলে দেখছো SI 1 কেটে যাচ্ছে, SI 2 কেটে যাচ্ছে, CI কেটে যাচ্ছে, থাকছে কি আমার এখানে? থাকছে হচ্ছে
20% অফ সিআই ইকুয়ালস টু এক্স থাকছে, 10x মাইনাস 9x করলে আমার এক্স থাকছে, তাহলে সিআই ইকুয়ালস টু কত? সিআই ইকুয়ালস টু তোমার এখানে হচ্ছে 5x। মানে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 5x। কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 5x। ঠিক আছে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট আমাকে তোমার কত বলে দিয়েছে? প্রত্যেক বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট 20% পার অ্যানাম। তাহলে আমি বলতে পারি 20% এর ভ্যালু ইকুয়ালস টু 5x, কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট 5x পেয়েছি, 20% এর ভ্যালু 5x, তাহলে 100% মানে প্রিন্সিপালের ভ্যালু কত আমি পেয়ে যাব? তাহলে 100% এর ভ্যালু কত? 100% এর ভ্যালু হচ্ছে 5x বাই 20 ইন্টু 100। তাহলে এখান দিয়ে করলে তুমি কত পাচ্ছ? 25x। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমি কত পাচ্ছি? প্রিন্সিপাল অ্যামাউন্ট ফর সি, প্রিন্সিপাল অ্যামাউন্ট ফর সি আমার কত আসছে? 25x। ঠিক আছে, প্রিন্সিপাল হচ্ছে আমার 25x। এবার 25x এর যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্ট করি, 25x তোমার প্রিন্সিপাল যেটা স্কিম সিতে ইনভেস্ট করেছি, তার যদি 25x এর যদি আমি ফার্স্ট ইয়ারে অ্যামাউন্ট বের করতে চাই, তাহলে কত হবে? 25x এর ফার্স্ট ইয়ারে অ্যামাউন্ট কত হবে? 120% বাই 100, কারণ প্রত্যেক কম্পাউন্ড ইন্টারেস্ট তোমার কত? কম্পাউন্ড ইন্টারেস্ট 20%। তাহলে ফার্স্ট ইয়ারে অ্যামাউন্ট কত? 120% বাই 100। তাহলে 25 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও 30। তাহলে প্রথম বছরে তোমার অ্যামাউন্ট কত হচ্ছে? 30x। প্রথম বছরে তোমার অ্যামাউন্ট হচ্ছে এখানে 30x। এইবার তোমার এখানে অ্যামাউন্টের রেশিও তোমার কাছে দেওয়া আছে পার্সেন্টেজ ওয়েতে। 3z% হচ্ছে এতে ফার্স্ট বছরে অ্যামাউন্ট, আর 5z% হচ্ছে সিতে ফার্স্ট বছরে অ্যামাউন্ট। তাহলে যদি আমি অ্যামাউন্টের রেশিও করি এ আর সি এর, একটা হচ্ছে 3z:5z, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 3:5। তাহলে প্রথম বছরে আমি কি পেয়েছি? অ্যামাউন্ট এখানে 30x পেয়েছি। প্রথম বছরে সি এর অ্যামাউন্ট 30x পেয়েছি, তাহলে আমি বলতে পারি 5 ইউনিটের ভ্যালু আমি বলতে পারি এখানে 30x। তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি 30x হয়, 3 ইউনিটের ভ্যালু কত হবে? 3 6 18, 18x। তাহলে প্রথম বছরে এর ক্ষেত্রে অ্যামাউন্ট কত দাঁড়ালো? 18x। টোটাল অ্যামাউন্ট কত আছে? 70x। তাহলে 30x প্লাস 18x ইকুয়ালস টু কত? 48x। এই 48x যদি তুমি 70 দিয়ে বাদ দাও, 48x যদি তুমি 70 দিয়ে বাদ দাও, তাহলে কত থাকছে? 22x। তাহলে প্রথম বছরে বি এর অ্যামাউন্টও বেরিয়ে গেল 22x। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো? তারপরে দেখো এইবার দ্বিতীয় বছরের ক্ষেত্রে এবার সি এর দিকে তাকাও। সি এর দিকে যদি তুমি ভালো করে লক্ষ্য করো, তুমি বুঝতে পারবে দ্বিতীয় বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল এখনকে দ্বিতীয় বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যেটা তোমার প্রথম বছরের অ্যামাউন্ট, সেটা তোমার পরের বছরের প্রিন্সিপাল। এখন দ্বিতীয় বছরের ক্ষেত্রে প্রিন্সিপালকে 30x। তাহলে 30x এর এখন তুমি আবার কত করবে? 120% করবে, কারণ 20% পার অ্যানাম তোমার রেট অফ ইন্টারেস্ট। তাহলে 30x এর তুমি যদি 120% করো, 30x এর তুমি যদি 120% করো, তাহলে তোমার এখানে কত থাকছে? 36x। এবার তৃতীয় বছরের ক্ষেত্রে দ্বিতীয় বছরের অ্যামাউন্টটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে তৃতীয় বছরের ক্ষেত্রে সি এর দিকেই যদি তুমি তাকিয়ে থাকো, এখনো সিতেই তাকিয়ে আছি,
সিতে তোমার তৃতীয় বছরের ক্ষেত্রে অ্যামাউন্ট কত হবে 36x এর 120%, 36x এর 120%। তাহলে এখানে তোমার কত আসছে, 12 দিয়ে গুণ করে দাও, 6 বারং 72 2, হাতে থাকছে 7, 3 বারং 36 আর 7 43, 43.2x, 43.2x। এটা কি, এটা তোমার তৃতীয় বছরের অ্যামাউন্ট। এইবার সেকেন্ড ইয়ারের দিকে তাকাও, সেকেন্ড ইয়ারে বি এর অ্যামাউন্ট কত বলে দিয়েছে 30%। কার 30%, 80x এর 30%, 80x এর 30% কত 24x, 24x, ঠিক আছে। তাহলে বি এর সেকেন্ড ইয়ারের অ্যামাউন্ট 24x, সি এর সেকেন্ড ইয়ারের অ্যামাউন্ট 36x, দুজনের যোগফল কত হচ্ছে, দুজনের যোগফল হচ্ছে 60x। এই 60x কে তুমি যদি টোটাল 80x অ্যামাউন্ট থেকে বাদ দাও, তাহলে এর অ্যামাউন্ট কত বেরিয়ে আসছে 20x। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো? দেখো এখানে তোমাকে বলে দিয়েছে, এখানে তোমাকে বলে দিয়েছে দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ ইয়ার্স অ্যামাউন্ট ইন দ্য থ্রি স্কিমস। দেয়ার ইজ পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ ইচ ইয়ার্স অ্যামাউন্ট ইন দ্য থ্রি স্কিমস। পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন কার করে দেওয়া আছে, অ্যামাউন্টের করে দেওয়া আছে প্রত্যেক বছরের জন্য। তাহলে দ্বিতীয় বছরের পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন কত আছে, বি এর জন্য 30%। 30% কার, এই 80x এর 30%। এই যে 80x, এই 80x এর 30% কি, বি এর অ্যামাউন্ট, কারণ বলে দিয়েছে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন করা আছে অ্যামাউন্টের। কার উপরে করা থাকবে, টোটালের উপরে করা থাকবে অবভিয়াসলি। তাহলে 30% অফ 80x করলে আমার কত আসছে 24x। এবার তুমি আগেই পেয়ে গেছিলে 36x, তুমি আগেই পেয়ে গেছিলে, 24x অ্যামাউন্ট তুমি এখন পেয়ে গেলে। তাহলে এই দুটোর যোগফল কত হচ্ছে, এই দুটোর যোগফল হচ্ছে 60x। এই 60x যদি সেকেন্ড ইয়ারের টোটাল অ্যামাউন্ট থেকে বাদ দাও, 80x থেকে যদি ক্যান্সেল করো, তাহলে তোমার এর অ্যামাউন্ট চলে আসবে না কত 20x। বুঝতে পেরেছো? এইবার দেখো তুমি এর দিকে তাকাও, এর দিকে তাকাও, কলম ওয়াইজ এর দিকে তাকাও। এর ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট কত 18x, এর সেকেন্ড ইয়ারের অ্যামাউন্ট কত 20x। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা জানি যে ইন্টারেস্ট প্রত্যেক বছর সেম থাকবে। তাহলে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার যেতে কত ইন্টারেস্ট পড়েছে 2x ইন্টারেস্ট ইনক্রিজ। তাহলে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার যেতেও তোমার কত ইন্টারেস্ট ইনক্রিজ হবে 2x হবে। তাহলে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার যেতে যদি 2x হয়, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে তোমার থার্ড ইয়ারের অ্যামাউন্ট 22x, থার্ড ইয়ারের অ্যামাউন্ট 22x। তাহলে তোমার এখানে বি এর দিকে যদি তাকাও, বিতে তোমার ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট হচ্ছে 22x, সেকেন্ড ইয়ারের অ্যামাউন্ট হচ্ছে 24x। সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর সেম থাকে। ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার যেতে তোমার কত ইন্টারেস্ট পড়েছে 2x ইন্টারেস্ট পড়েছে। তাহলে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার যেতে কত ইন্টারেস্ট পড়বে 2x ইন্টারেস্ট পড়বে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 26x। তাহলে টোটাল অ্যামাউন্ট আমার কত দাঁড়ালো 0.2, 6 আর 2 8, 8 আর 3 11, 1 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 4 9, 91.2x। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো? টোটাল অ্যামাউন্ট বেরিয়ে গেল। এইবার প্রত্যেক বছর যদি তুমি এর দিকে ভালো করে তাকাও, প্রত্যেক বছর সিম্পল ইন্টারেস্ট সেম থাকে। তার মানে প্রিন্সিপাল যত ছিল, প্রিন্সিপাল যত ছিল তার থেকে সেম ইন্টারেস্ট দিয়ে ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট এসছে, সেম ইন্টারেস্ট দিয়ে ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট এসছে, সেম ইন্টারেস্ট দিয়ে সেকেন্ড ইয়ারের অ্যামাউন্ট এসছে, তাহলে সেম ইন্টারেস্ট দিয়ে থার্ড ইয়ারের অ্যামাউন্ট এসছে। তাহলে প্রিন্সিপাল যত ছিল, সাপোজ এর প্রিন্সিপাল ধরলাম এ,
তার থেকে সেম ইন্টারেস্ট দিয়ে ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট আসবে, সেম ইন্টারেস্ট দিয়ে সেকেন্ড ইয়ারের অ্যামাউন্ট আসবে, সেম ইন্টারেস্ট দিয়ে থার্ড ইয়ারের অ্যামাউন্ট আসবে। তাহলে প্রিন্সিপাল কত হবে? তাহলে প্রিন্সিপাল এখান দিয়ে তুমি যদি 2x কমাও, এখান থেকে তুমি যদি 2x কমাও, 2x ইন্টারেস্ট পেয়েছে, তাহলে 2x যদি কমাও সেম ইন্টারেস্ট, তাহলে এর প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 16x। বলো বুঝতে পেরেছো? তাহলে এর প্রিন্সিপাল যদি 16x হয়, তাহলে এখানকার বি এর প্রিন্সিপাল কত হবে? এখানেও প্রত্যেক বছর 2x করে ইন্টারেস্ট পাচ্ছে, তাহলে প্রিন্সিপালের থেকেও 2x পেয়েছে ইন্টারেস্ট, প্রিন্সিপালের থেকেও সে 2x ইন্টারেস্ট পেয়েছে, তাহলে এখানে তোমার কত হয়ে যাচ্ছে? 20x হচ্ছে তোমার বি এর প্রিন্সিপাল। যেহেতু সিম্পল ইন্টারেস্টে ইন্টারেস্ট প্রত্যেক বছর সেম থাকে, তার জন্য 20x হয়ে গেল বি এর প্রিন্সিপাল। বলো বুঝতে পেরেছো? বোঝাতে পেরেছি? তাহলে এইবার ছকটা যদি আমি ভালো করে লিখি, ছকটা ভালো করে লিখলে তোমার এ বি সি তিনটে স্কিম আছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার। ঠিক আছে? ফার্স্ট ইয়ারে হচ্ছে তোমার প্রিন্সিপাল কত? 16x। সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল 20x, থার্ড ইয়ারের প্রিন্সিপাল 25x, সব মিলিয়ে 61x প্রিন্সিপাল। ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট কত? 70x, সেকেন্ড ইয়ারের অ্যামাউন্ট কত? 80x, এখানে তোমার 18x অ্যামাউন্ট, 20x। তাহলে থার্ড ইয়ারে কত ছিল? থার্ড ইয়ারে ছিল হচ্ছে 22x। এবার বিতে ফার্স্ট ইয়ারে কত ছিল? এটাও 2x এর ইন্টারেস্ট ছিল, তাহলে এটাও যদি 2x এর ইন্টারেস্ট থাকে, এখানে 22x, এখানে 24x, এখানে 26x। ঠিক আছে? এইবার তাহলে সিতে দেখো, সিতে তোমার প্রথমটাতে ইন্টারেস্ট কত পেয়েছিল? 30x, তারপরেরটাতে 36x, তারপরেরটাতে কত ছিল? 43.2, লাস্ট ইয়ারে কত ছিল? 43.2x। আর টোটাল ইন্টারেস্ট কত ছিল? 91.2x। টোটাল ইন্টারেস্ট ছিল 91.2x। ঠিক আছে? এটাই ছিল। তাহলে এইবার আমি সি এর রেট অফ ইন্টারেস্ট জানি, আমি সি এর রেট অফ ইন্টারেস্ট জানি কত? 20%। কেন জানি? বলে দিয়েছে। বি এর রেট অফ ইন্টারেস্ট কত? বি এর প্রিন্সিপাল ছিল 20x, ইন্টারেস্ট পেয়েছে 2x, তাহলে 2x বাই 20 ইন্টু 100 করলে তোমার কত আসছে? 10%। তাহলে আর ইকুয়ালস টু কত? 10%। এটা কি এসআই, এটা সিআই। আর ইকুয়ালস টু কত আসছে এখানে? 10%। বি এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে কত? এর প্রিন্সিপাল হচ্ছে তোমার 16x, ইন্টারেস্ট পেয়েছে 2x এ, তাহলে 2x বাই 16x ইন্টু 100% করলে কত আসছে? 12.5%। তাহলে এখানকার এসআই এর রেট অফ ইন্টারেস্ট কত? এখানকার এসআই এর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12.5%। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো? দেখো প্রথম কোয়েশ্চেন কি বলেছে? ইফ অর্জুন ইনভেস্টেড 7680 ইন স্কিম এ, হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অবটেন্ড ফ্রম স্কিম বি আফটার 3 ইয়ার্স? 3 বছর পরে কত অ্যামাউন্ট পেয়েছে স্কিম বিতে? তাহলে অর্জুন স্কিম এতে কত ইনভেস্ট করেছে? 7680। এবার স্কিম এর ইনভেস্টমেন্ট আমি জানি 16x। স্কিম, হ্যাঁ বলবে, যখন আমি করব মেলাবে।
আমরা জানি স্কিম এর প্রিন্সিপাল কত, স্কিম এর প্রিন্সিপাল ছিল 16x। 16x এর ভ্যালু আমাকে এখানে কত বলেছে 7680। তাহলে x এর ভ্যালু কত, 400 লং 64, 800 লং 128, x এর ভ্যালু হচ্ছে 480। আমাকে কি জিজ্ঞেস করেছে, হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অবটেন্ড ফ্রম স্কিম বি আফটার 3 ইয়ার্স। 3 ইয়ার্স পরে স্কিম বি এর অ্যামাউন্ট কত, 3 ইয়ার্স পরে স্কিম বি এর অ্যামাউন্ট হচ্ছে 26x আমরা বের করেছি। তাহলে 3 ইয়ার্স পরে 26x এর ভ্যালু আমাকে বের করতে বলছে। তাহলে 26x মানে 26 ইন্টু 480 করতে হবে। তাহলে আমি যদি করি 6 এটা 48 8 হয় থাকছে 4, 4 6 24, 8 দুগুণা 16, তাহলে এখানে কত আসছে 40, 40 আর 4 44 4 হয় থাকছে 4, 4 দুগুণে 8, 8 আর 4 12 আর একটা শূন্য, 12480। তাহলে 12480 ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? দেখো পরের কোয়েশ্চেন কি বলছে, পরের কোয়েশ্চেন বলছে এ সাম ওয়াজ ইনভেস্টেড ইন স্কিম ডি which offers compound interest at R% per annum, and similar sum was invested in scheme C. The amount in scheme D exceeds the amount in scheme C by 25% at the end of first year and by 4860 at the end of second year. What was the sum invested in scheme D? আচ্ছা, এখানে বলতে চেয়েছে স্কিম সি আর স্কিম ডি দুজনের ক্ষেত্রে সেম সাম ইনভেস্ট করা হয়েছে। ধরলাম দুজনের ক্ষেত্রে 100A, এখানেও 100A ইনভেস্ট করা হয়েছে। সি এর রেট অফ ইন্টারেস্ট আমরা জানি, সি এর রেট অফ ইন্টারেস্ট কত, ফার্স্ট ইয়ারে সি এর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 20%। তাহলে এর আমি কত করব, অ্যামাউন্ট তো বের করব, 120% করব। তাহলে এর 120% করলে তোমার এখানে 120A হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট, 120A হচ্ছে ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট। এবার কি বলছে যে দ্য অ্যামাউন্ট ইন স্কিম ডি এক্সিডস the amount in scheme C by 25% at the end of first year. ফার্স্ট ইয়ারে স্কিম সি এর যা অ্যামাউন্ট হবে স্কিম ডি এর অ্যামাউন্ট তার থেকে 25% বেশি হবে। তাহলে স্কিম সি এর অ্যামাউন্ট কত এসছে 120A, স্কিম ডি এর অ্যামাউন্ট কত হবে এর থেকে 25% বেশি মানে 5/4 বেশি করলে কত আসছে তোমার 150A, 150A আসছে করলে। তাহলে আফটার 1 ইয়ার্স ডি এর অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে 150A। তাহলে আফটার সেকেন্ড ইয়ার মানে ইন সেকেন্ড ইয়ার সি এর অ্যামাউন্ট কত দাঁড়াবে, এর আবার 120% করব, এর 120% করলে তোমার অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে সেকেন্ড ইয়ারে 144A। আর এখানে দেখো ডি ইনভেস্ট করেছিল হচ্ছে 100A, ডি ইনভেস্ট করেছিল 100A, যার ভেতরে ফার্স্ট ইয়ারে অ্যামাউন্ট পেয়েছে 50A। তাহলে ইন্টারেস্ট কত পেয়েছে, সবসময় তো তোমাদের মনে আছে আশা করি ফার্স্ট ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট সেম হবে। তাহলে কত ইন্টারেস্ট পেয়েছে এক বছরে ডি 50A, কার ওপরে পেয়েছে 100 এর ওপরে পেয়েছে। তাহলে কত রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 50% রেট অফ ইন্টারেস্ট হচ্ছে। তাহলে ডি এর রেট অফ ইন্টারেস্ট কত এখানে 50%। তাহলে প্রথম বছরে 150% করে সে প্রথম বছরে 150% করে সে 150 অ্যামাউন্ট পেয়েছে, দ্বিতীয় বছরে এর 150% হবে। তাহলে এর 150% হলে সে কত অ্যামাউন্ট পাবে দ্বিতীয় বছরে, ইন সেকেন্ড ইয়ার অ্যামাউন্ট কত হবে, ইন সেকেন্ড ইয়ার অ্যামাউন্ট হবে 225A।
ঠিক আছে, এরপরে কি বলেছে, এরপরে বলেছে অ্যান্ড ডি এক্সিড সি by 25% at the end of first year and 4860 at the end of second year, মানে ডি এর অ্যামাউন্ট সেকেন্ড ইয়ারেও সি এর থেকে বেশি হবে। কত বেশি হবে? 4860 বেশি হবে। তাহলে সি আর ডি এর অ্যামাউন্টের ডিফারেন্স কত? সি আর ডি এর অ্যামাউন্টের ডিফারেন্স হচ্ছে এখানে 1 ঘর, এখানে 8 ঘর, 81A। তাহলে এই 81 এর ভ্যালু আমাকে কত বলে দিয়েছে? 4860। তাহলে এর ভ্যালু কত আসছে? এর ভ্যালু আসছে তোমার 60। তাহলে এর ভ্যালু যখনই 60 চলে আসলো, আমাকে কি জিজ্ঞেস করেছে? হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন স্কিম ডি? স্কিম ডিতে কত ইনভেস্ট করা হয়েছিল? স্কিম ডিতে 100 ইনভেস্ট হয়েছিল, তাহলে এর ভ্যালু যদি 60 বসিয়ে দাও, তাহলে স্কিম ডিতে 6000 ইনভেস্ট হয়েছিল। তাহলে অপশন ডি ইজ আওয়ার অ্যান্সার। দেখো কি বলছে, এ সাম অফ রুপিস 6000 ওয়াজ ইনভেস্টেড ইন স্কিম এ ফর n years, দেন অবটেন্ড অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা তুমি পাচ্ছ n বছর পরে, সেই অ্যামাউন্টটাকে তুমি কি করছো? ওয়াজ ইনভেস্টেড ইন স্কিম বি ফর m years, সেই অ্যামাউন্টটা আবার স্কিম বিতে m years এর জন্য ইনভেস্টেড হচ্ছে। ঠিক আছে, and the obtained amount was invested in scheme C for 2 years, 2 বছরের জন্য সেটা ইনভেস্ট হচ্ছে কিসে? স্কিম সি তে। The final amount obtained was rupees 14256. If n and m are integers, for how many years was the sum invested? কত বছর পর্যন্ত সেই সাম, এই তোমার সামটা ইনভেস্ট করতে পারবো? তাহলে দেখো এইখানে তোমার কাছে প্রথমে 6000 টাকা ছিল, সেই 6000 টাকাকে তুমি স্কিম এতে ইনভেস্ট করছো n ইয়ার্স এর জন্য। তাহলে স্কিম এতে তুমি যদি ইনভেস্ট করে থাকো, তাহলে তোমার কত ইন্টারেস্ট হচ্ছে? স্কিম এতে ইন্টারেস্ট ছিল আমার 12.5%, আমরা বের করেছিলাম। তাহলে স্কিম এতে তোমার ইনভেস্ট করে থাকলে তোমার ইন্টারেস্ট দাঁড়াচ্ছে n/8। n/8 এটা তোমার কি দাঁড়াচ্ছে? এটা ইন্টারেস্ট দাঁড়াচ্ছে। তাহলে অ্যামাউন্ট কত দাঁড়াবে? প্লাস 6000। তাহলে এবার 6000 যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে তোমার এখানে 1 প্লাস n/8 থাকছে। এটা তোমার কি? এটা তোমার স্কিম এ তে অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটাকে তুমি ইনভেস্ট করছো কিসে? এই অ্যামাউন্টটাকে তুমি ইনভেস্ট করছো স্কিম বি তে ফর m ইয়ার্স। স্কিম বি তে তোমার রেট অফ ইন্টারেস্ট ছিল হচ্ছে 10%। তাহলে 10% যদি তুমি 10% রেট অফ ইন্টারেস্টে স্কিম বি তে তুমি যদি ইনভেস্ট করো, তাহলে তার ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে? m/10। তার ইন্টারেস্ট দাঁড়াচ্ছে m/10। m/10। তাহলে অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট হচ্ছে 6000 ইন্টু 1 প্লাস n/8, এটা তোমার টোটাল অ্যামাউন্ট। তাহলে এইবার যদি এই পোর্শনটা তুমি যদি কমন নিয়ে নাও, কমন নিলে তোমার কি থাকছে এখানে? 6000 ইন্টু 1 প্লাস n/8 ইন্টু 1 প্লাস m/10। এটা তোমার কি? এটা হচ্ছে তোমার স্কিম বি তে ইনভেস্ট করার পরে যে তুমি অ্যামাউন্টটা অর্জন করেছো, এটা হচ্ছে সেটা। স্কিম বি তে ইনভেস্ট করার পরে যে অ্যামাউন্টটা তুমি অর্জন করেছো, এটা হচ্ছে সেটা। ঠিক আছে, এইবার এই অ্যামাউন্টটাকে তুমি কি করতে বলছে? এবার এই অ্যামাউন্টটাকে ইনভেস্ট করতে বলছে স্কিম সি তে। স্কিম সি তে তোমার এখানে উল্লেখই ছিল কোয়েশ্চেনে, স্কিম সি তে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 20% পার অ্যানাম করে। এই 20% পার অ্যানাম করে তুমি কত বছরের জন্য ইনভেস্ট করছো? 2 বছরের জন্য। তাহলে 2 বছরের জন্য যদি তুমি ইনভেস্ট করে থাকো 20% পার অ্যানাম করে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে? 44%। 44% রেট অফ ইন্টারেস্ট দাঁড়াচ্ছে।
তাহলে অ্যামাউন্ট কত ইন্টু 144/100, এটা দাঁড়াচ্ছে তোমার অ্যামাউন্ট। তাহলে এই টোটাল অ্যামাউন্ট তোমার কত দাঁড়াচ্ছে 14256, এই টোটাল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে হচ্ছে 14256, এটা দাঁড়াচ্ছে। এবার তুমি যদি জিনিসটাকে ভালো করে বুঝে যাও, তুমি প্রথমেই তুমি 6000-এর ওপরে অ্যামাউন্ট কত 1+n/8 ইন্টু অ্যামাউন্ট কত সেকেন্ড স্কিম বি এর জন্য 1+n/8 ইন্টু করে ইন্টু 144/100, এই ইকুয়েশনটা একটা লাইনেই প্রথমে লিখতে পারবে। তাহলে তোমার এখানে দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। আর কি কাটাকুটি যাচ্ছে, তুমি যদি 6 দিয়ে কাটো, এটাকে 6 দিয়ে কাটলে কি দাঁড়াচ্ছে, 6 দিয়ে আচ্ছা 6 দিয়ে কাটার আগে 144 দিয়ে যদি কাটার চেষ্টা করো, 144 দিয়ে কাটার চেষ্টা করলে তোমার এখানে 12 দিয়ে কাটলে 12×12, 2 2 12×12, 105, 8×12 = 96, 8×12 = 96, তাহলে 9, আবার 8×12 = 1188, আর এখানে কত দাঁড়াচ্ছে 12, 12 দিয়ে যদি তুমি আবার কাটো 9×12 = 108, তাহলে 0, আবার 9×12 = 108, 99, ঠিক আছে। এবার যদি 3 দিয়ে কাটো 33, আর এখানে কত থাকছে 20, 60 কে যদি 3 দিয়ে কাটো থাকছে 20, তাহলে আলটিমেটলি তোমার এখানে কত থাকছে 20 ইন্টু n+8/8 ইন্টু 10+m/10 ইকুয়ালস টু 33। তাহলে এই শূন্য কেটে যাচ্ছে, এই শূন্য কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটছে হচ্ছে তোমার এটা 4, তাহলে n+8 ইন্টু m+10 ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে 33 ইন্টু 4, এটা করলে তুমি কত পাচ্ছ 132। এবার যদি এরকম যদি ইকুয়েশন থাকে, সেক্ষেত্রে তুমি এইখানে যে নাম্বারটা থাকবে, এই নাম্বারটাকে দুটো প্রাইম নাম্বারে ভাঙবে। 132কে প্রাইম নাম্বার কি করে ভাঙা যায়, 11 আর 12, 11 ইন্টু 12, তাহলে n+8 এর মান যদি 11 হয়, n+8 এর মান যদি 11 হয়, তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি n এর মান 3 চলে আসবে, মানে 3 ইয়ার্স। আর m+10 এর মান যদি তোমার 12 হয়, সেখান থেকে m এর মান কত চলে আসবে 2 ইয়ার্স। আবার n+8 এর মান যদি 12 হয়, সেখান থেকে n এর মান কত চলে আসবে 4 ইয়ার্স। আর m+10 এর মান যদি তোমার এখানে 11 হয়, সেখান থেকে m এর মান কত চলে আসছে 1 ইয়ার্স। এবার এখানে তোমার দুটো পসিবিলিটি আসছে m আর n এর নাম্বার অফ ইয়ার্স, কিন্তু তোমাকে এখানে পসিবিলিটি নিয়ে অসুবিধা হবে না। কেন অসুবিধা হবে না, কারণ তোমাকে এখানে ফর হাউ মেনি ইয়ার্স ওয়াজ দ্য সাম ইনভেস্টেড, কত বছর পর্যন্ত টোটাল সামটাকে আমি ইনভেস্ট করেছি, টোটাল সামকে আমি ইনভেস্ট করেছি, মানে টোটাল নাম্বার অফ ইয়ার্স চাচ্ছে। এতে আমি ইনভেস্ট করেছি ধরলাম 3 বছরের জন্য, প্রথম অপশনটা নিলাম। দ্বিতীয়তে ইনভেস্ট করেছি আমি বিতে, তাহলে প্রথমে যদি 3 হয়, বিতে তোমার কত 2 বছরের জন্য, আর সিতে 2 বছরের জন্য বলেই দেওয়া আছে। তাহলে টোটাল নাম্বার অফ ইয়ার্স কত 7 ইয়ার্স। তুমি যদি পরেরটা নাও, পরেরটাতে এতে ইনভেস্ট করেছি 4 বছরের জন্য, বিতে ইনভেস্ট করেছি 1 বছরের জন্য, সিতে ইনভেস্ট করেছি 2 বছরের জন্য, এটাও তোমার টোটাল 7ই আসছে। তাই 7ই তোমার অ্যান্সার হবে। এখানে এই মানে দুটো পসিবিলিটি আসলেও তোমার
অ্যান্সার একটাই আসছে, কারণ এখানে টোটাল চেয়েছে। বলো বুঝতে পেরেছো? দেখো কি বলছে, এ বি সি ডি আর ডিস্টিংক্ট ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 20। তাহলে এ বি সি ডি এই চারজনের ভ্যালু 1 থেকে শুরু হবে, লাস্ট নাম্বার কত পর্যন্ত যাবে? 19 যাবে, কারণ 20 থেকে কম। এ ন্যাচারাল নাম্বার n লিভস 5 অ্যাজ রিমাইন্ডার অন ডিভিশন বাই a। আচ্ছা, তোমার কাছে যদি 5 দিয়ে যদি আমি 27কে ডিভিজিবল করতে বলি, তাহলে রিমাইন্ডার কত থাকছে? 2। this remainder is less than 5। যদি আমি তোমাকে 6 দিয়ে 39কে ডিভিজিবল করতে বলি, তাহলে তোমার এখানে কি থাকছে? 3 রিমাইন্ডার থাকছে। this 3 is less than 6, sorry, this 3 is less than 6। ঠিক আছে, এখান থেকে আমি বোঝাতে চাইছি এ ন্যাচারাল নাম্বার n লিভস 5 as remainder on division by a। যদি a দিয়ে যদি আমি n কে ভাগ করি, a দিয়ে যদি আমি n কে ভাগ করি, তাহলে আমার 5 রিমাইন্ডার থাকছে। তার মানে কি, এর ভ্যালু 5 এর থেকে বেশি হতে হবে, এখান থেকে এটা বোঝাতে পারছি। এবার কি বলেছে, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অ্যামং এ বি সি ডি। এ বি সি ডির মধ্যে লার্জেস্ট নাম্বার কি আছে? এবার দেখো স্টেটমেন্ট 1-এ কি বলেছে, স্টেটমেন্ট 1 থেকে বলেছে বি বাই ডি ইকুয়ালস টু ডি বাই সি। তাহলে স্টেটমেন্ট 1 থেকে আমি বলতে পারি যে ডি স্কোয়ার ইকুয়ালস টু বিসি। স্টেটমেন্ট 2 থেকে কি বলেছে, ডি ইজ এ পারফেক্ট কিউব। তাহলে ডি পারফেক্ট কিউব কি হতে পারে? তাহলে ডি এর ভ্যালু 1 হতে পারে অথবা 8 হতে পারে, এরপরে হবে না, কারণ এরপরে 27 হয়ে যাচ্ছে, হুইচ ইজ গ্রেটার দ্যান 20। এইবার দুটোকে আলাদা আলাদা করে করলে আমি কিছুই বের করতে পারছি না। এবার দুটোকে কম্বাইন করলে আমি কি দেখছি, ডি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এখানে ডি এর ভ্যালু যদি আমি 1 বসাই, কখন বসাতে পারবো? যখন দুটো ভ্যালুই তোমার 1 হবে। কিন্তু প্রত্যেকে ডিস্টিংক্ট নাম্বার, প্রত্যেকে আলাদা নাম্বার, দুটো নাম্বার কখনো এক হবে না, তার জন্য আমার 1 হবে না। যদি আমি ডি এর ভ্যালু 8 বসাই, তাহলে এখানে তোমার ডি স্কোয়ার মানে 64 ইকুয়ালস টু বিসি থাকছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 64 মানে কি 16 ইন্টু 4। এখান থেকে বলা যায় 64 মানে 16 ইন্টু 4, আমার মাথায় প্রথমে যেটা আসছে। তাহলে 16 ইন্টু 4 এর মান হতে পারে বি আর সি। কিন্তু এখানেও ডাউট আছে, কোনটা হবে 16, কোনটা হবে 4। বি এর মান 16 হতে পারে, বি এর মান 4 হতে পারে, সি এর মান 16 হতে পারে, সি এর মান 4 হতে পারে। এখানে ডাউট আছে। আবার এর ভ্যালু গ্রেটার দ্যান 5 এইটুকুনি আমি জানি, কিন্তু এর ভ্যালু কি হবে এইটা আমি জানি না। কিন্তু এর ভ্যালু গ্রেটার দ্যান 5 জানি, কিন্তু এর ভ্যালু কি হবে এইটা আমি জানি না। এই এতগুলো কারণের জন্য আমার এটা অপশন ই হবে নট সাফিসিয়েন্ট। বুঝতে পেরেছি?